নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 21শে এপ্রিল 2025, 7ই বৈশাখ 1432 বঙ্গাব্দ, সোমবার, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। চন্দ্র থাকছে মকরে, যোগ থাকছে শ্রাদ্ধ, নক্ষত্র উত্তরাষাঢ়া, রাহুকাল সকাল 7:27 থেকে বেলা 9:05। শুভ সময় হিসাবে সকাল 11:55 থেকে বেলা 12:46 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। দশমে চন্দ্রের গোচর, কর্মস্থলে আজ একটু দায়িত্ব বা চাপ বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্কের জায়গাটা যত স্মুথ রাখা যায় তত ভালো। কোনো রকম অফিস পলিটিক্সের শিকার যেন না হন সেই বিষয়ে একটু সতর্কতা রাখতে হচ্ছে। বন্ধুবান্ধবদের সাথে বা কলিগদের সাথে কোনো আলোচনা করার আগে একটু বুঝে চলবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফে সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে, প্রাপ্তিযোগ ভালো। শিক্ষার্থীদের জন্য সময়টা ইতিবাচক। নতুন কিছু উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে হলে এই সময় পরিশ্রমের মাত্রা কিন্তু বাড়াতেই হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, শিবের উদ্দেশ্যে পঞ্চামৃতের অভিষেক করুন। বৃষ, নতুন কোনো কিছু স্টার্ট আপ যদি করতে চাইছেন সময়টা ইতিবাচক, কাজে লাগান। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা স্টেডি গ্রোথ থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফও ভালো। এই সময় কোনো আউটিং প্ল্যান হতে পারে। আর্থিক দিক থেকে বিভিন্ন সোর্সকে ইউজ করে ইনকাম জেনারেট করবার সম্ভাবনা তৈরি হচ্ছে। নিজের গুডউইল মেনটেন করার ক্ষেত্রে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। আর্থিক লেনদেনের সময় চোখ কান খোলা রাখুন। কোনো রকম ফালতু ঝুটঝামেলায় নিজেকে আজ জড়াবেন না। সন্তানকে কেন্দ্র করে কিছু সুখ স্মৃতি থাকছে। প্রাপ্তিযোগ বেশ বলিষ্ঠ। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, শিবলিঙ্গে 3টে বেলপাতা শ্বেতচন্দনের পোঠা সহ নিবেদন করুন। মিথুন, আপনার ক্ষেত্রে একটা মানসিক অস্থিরতা আজ কাজ দিচ্ছে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় কোনো রকম তিক্ততা যাতে না আসে সেই বিষয়ে সতর্কতা রাখুন। লাভ লাইফেও আজ কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকছে। নিজের ইনভেস্টমেন্টের জায়গাগুলো বুঝে চলুন। বাজে খরচ এড়িয়ে চলতে হবে। ইনোভেটিভ কোনো আইডিয়াকে এই সময় কিন্তু তুলে ধরার মতো একটা জায়গা তৈরি করতে পারবেন। এই সময় নিজের কাজের ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকতে হবে। অহেতুক কোনো ঝুটঝামেলায় না জড়িয়ে নিজের কাজের সাথে কাজ রাখুন। এই সময় হেলথের প্রতি যদি কোনো অবস্টাকল ফেস করছেন তো সেটাকে টেক কেয়ার করার প্রয়োজনীয়তা থাকছে, ফেলে রাখবেন না। সন্তান তথা পরিবারের সাথে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস বা কোনো একটা ভালো আলোচনা ফ্রুটফুল হতে চলেছে। হঠাৎ করে কোনো বড় ডিল ক্র্যাক করারও সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করুন। কর্কট, আপনার ক্ষেত্রে এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গা আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফেরও জায়গা যদি বলা যায় সম্পর্ক একটা নেক্সট লেভেল অ্যাচিভ করবে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অ্যাক্টিভ পার্টিসিপেশন সম্ভব। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। বাড়িতে কোনো রিনোভেশন বা লাক্সারি আইটেম পারচেজের সম্ভাবনা থাকছে। আর্থিক দিক থেকে স্ট্রং একটা স্ট্যাটাস এনজয় করতে সক্ষম হচ্ছেন। মেন্টালি আজ অনেকটাই রিল্যাক্সড থাকছেন। হেলথের জায়গা থেকে একটু ব্যাক পেন, জয়েন্ট পেন বাড়তে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি, কর্পূরের আরতি সাথে 2টো লবঙ্গ দিয়ে, ফুলযুক্ত লবঙ্গ দিয়ে শিবের উদ্দেশ্যে নিবেদন করুন। সিংহ, আপনার ক্ষেত্রে এই সময় হেলথের প্রতি বিশেষ সতর্কতা রাখা উচিত। কোনো কাজ এক চান্সে যদি নাও হচ্ছে হাল ছেড়ে দিলে চলবে না। পরিশ্রমের মাত্রাটা বাড়াতে হবে। অহেতুক কোনো বদনাম জুটতে পারে, তাই খুব সতর্ক থাকবেন এই বিষয়ে। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা রাখতে হচ্ছে। জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। কর্মস্থলে নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। এই সময় বাড়ির গুরুজনদের সাথে সম্পর্কের জায়গাটা যতটা সম্ভব ভালোভাবে মেনটেন করতে পারলে ভালো হয়। চোটাঘাত লাগতে পারে, তাই একটু বুঝে শুনে হাঁটাচলা করুন। এই সময় নতুন কোনো আইডিয়াকে যদি প্রমোট করতে চান খুব ভালোভাবে এক্সিকিউট করতে পারবেন। শত্রুপক্ষকে উপযুক্ত জায়গা থাকছে জবাব দেওয়ার মতো। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। কন্যা, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন নতুন কিছু ভেঞ্চারে কাজ করার সুযোগ থাকবে। প্রাপ্তিযোগ বেশ ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু সম্পর্ক একটা নেক্সট লেভেলে যাচ্ছে।
মাঙ্গলিক কোনো ক্রিয়াকর্মে অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে পারে। হঠাৎ করে পুরনো কোনো টাকা পয়সা এই সময় ফেরত পাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। নতুন কোনো ডিল ক্র্যাক করারও সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় একটু অফিস পলিটিক্সের শিকার হতে পারেন, তাই খুব সতর্ক থাকবেন, কতটা কার সাথে কথা বলবেন বুঝে চলুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে এই সময় নতুন কোনো ভেঞ্চারে কাজ করার সুযোগ থাকছে। জার্নি হবে কর্মসূত্রে, একাধিক জার্নি আপনাকে কিন্তু এই সময় আপনার অ্যাচিভমেন্টের অনেক দোরগোড়ায় এনে দেবে। হেলথের ক্ষেত্রে এই সময় একটু লোয়ার অ্যাবডোমেন তথা ব্যাক পেনের সমস্যা বাড়তে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শিব চালিসা পাঠ করুন বা কোনো নিডি পার্সনকে চাল দান করুন। পরের রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে বেশ ভালো কিছু অপরচুনিটিস লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো বিজনেসকে যদি স্টার্ট আপ করতে চাইছেন এই সময় কিন্তু প্রপার প্ল্যানিংটা সেরে রাখুন। ফাইনাল করার আগে হোমওয়ার্কটা ভালো করে সেরে রাখতেই হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আর একটু আপস অ্যান্ড ডাউনস থাকছে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। বড় কোনো ডিল যদি এই সময় করতে চাইছেন একটু সবটা তদারকি করে তবেই কিন্তু এগোবেন। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে স্ট্রেস না নিয়ে আপনার ওয়েল উইশারদের সাথে সব বিষয়ে আলোচনাপূর্বক কোনো ডিসিশন কিন্তু নেবেন। এই সময় হেলথের জায়গা থেকে অনেকটা বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, তবে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটা ফোবিয়াও কিন্তু আপনি জেনারেট করে ফেলবেন, তো সেটার থেকে নিজেকে বেরোতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু কোয়ালিটি টাইম কাটানোর প্রয়োজনীয়তা থাকছে। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়লে এই সময় ভালো হয়। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 100 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। ভালো কোনো জায়গায় ইনভেস্টমেন্টের একটা সুযোগ কিন্তু থাকছে। হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য ডেফিনেটলি বেনিফিশিয়াল। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে, কোনো অতিথির আগমনও ঘটতে পারে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় বেশ ভালো একটা কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ় হতে চলেছে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 100 বার জপ করে দিন শুরু করুন। ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ ভালো। বিভিন্ন সোর্সকে ইউজ করে আয় বাড়াতে সক্ষম হবেন। কর্মসূত্রে একাধিক ছোট ছোট জার্নি আজকে থাকছে। অনসাইট থেকে কোনো যদি বিজনেস করছেন সেখান থেকে ভালো লাভের মুখ দেখতে পাবেন। হঠাৎ করে কোনো পুরনো সম্পর্কের রিইউনিয়ন পসিবল। এই সময় বাড়িতে কোনো রিনোভেশন বা প্রপার্টির পারচেজের ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল আসছিল সেগুলো কাটিয়ে একটা ইতিবাচক দিকে মুভ করতে পারছেন। হঠাৎ করে কোনো আটকে থাকা টাকা পুনরুদ্ধারের যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা বিশেষভাবে কিছু উপকার পেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। মকর। একাধিক বিষয়ে নিজের মাথাকে না ছুটিয়ে আপনার ফর্টেতে যে কাজটা সেটাকে আগে সেরে ফেলার চেষ্টা করতে হবে। আর্থিক ক্ষেত্রে ভালো একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। কাজের চাপ বাড়বে। নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে দিয়ে কিন্তু রিল্যাক্স করতে চাইলে প্রবলেম ফেস করতে হতে পারে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা স্যালারি হাইকের ক্ষেত্রেও পজিটিভ কিছু ভাবনা চিন্তা এই সময় দেখা যাচ্ছে। হঠাৎ করে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন এই সময় এক্সপেক্ট করতে পারেন। হেলথের জায়গাটা অনেকটা বেটার, তবে মাইগ্রেন বা ব্যাক পেন একটু বাড়তে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, শিবলিঙ্গে পঞ্চামৃতের অভিষেক করুন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে আজ একটু নিজেকে কোথাও আলাদা আলাদা মানুষের থেকে সরিয়ে রাখার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করুন নিজের থট প্রসেসকে ফ্রিলি মুভ করতে দিতে এবং নিজের ওয়েল উইশারদের সাথে প্রত্যেকটা আপনার থটসকে আলোচনাপূর্বক এক্সিকিউট করতে চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকছে। লাভ লাইফের জায়গাটাও কিন্তু আজ একটু টালমাটাল। চেষ্টা করুন নিজের কোনো যদি ভুল থাকছে সেটাকে আগে থেকে স্বীকার করে সেই জায়গাটাকে ওভারকাম করতে। অহেতুক কোনো
ঝুট ঝামেলায় না জড়ানোই ভালো। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু সামলে বুঝে আজ রাখতে হচ্ছে। বাণীতে বিশেষ যত্ন আজ নিতে হবে। হঠাৎ করে কোনো জার্নি, লং জার্নি এই সময় করতে হতে পারে। আধ্যাত্মিক কানেকশন আরও ভালোভাবে ফিল হবে। একটা ডিভাইন কানেকশন আজ কোথাও সামহাও আপনি ফিল করতে পারবেন। কর্মক্ষেত্রে আজ একটু কোথাও ডিস্টারবেন্স কিন্তু ফেস করতে হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শিবলিঙ্গে 3টে বেলপাতা শ্বেতচন্দনের ফোঁটাসহ নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মের জায়গাটা অত্যন্ত বলিষ্ঠতা অর্জন করছে। হেলথের জায়গা একটু টালমাটাল, তাই এক্ষেত্রে কর্মকে দেখতে গিয়ে হেলথ যেন অবহেলায় না পড়ে সেটা লক্ষ্য রাখুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। অহেতুক কোনো বিবাদে না জড়িয়ে নিজের কাজকে যথাসময়ে শেষ করার চেষ্টা করতে হবে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেরও পরিকল্পনা নেওয়া হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে এই সময় যদি কোনো পার্টনারশিপ বিজনেস করছেন সেখানে কিন্তু ভালো লাভ হতে পারে। আধ্যাত্মিক জার্নি আরও স্ট্রং হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো চাল দান করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।